তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? তো আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের তো আমিও অনেক ভালো আছি। তো আজকে যে টপিকে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে পিএসপি কন্ট্রোল কেমনে করে, মানে পিএসপি অ্যাডমিন প্যানেল যেগুলো কন্ট্রোল করে ওইগুলো করার জন্য কী করতে হবে। তো সর্বপ্রথম আপনারা সি প্যানেল লগ ইন করবেন। তো আমারটা আমি করে নিচ্ছি। তো এটা হচ্ছে আর্নিং অ্যাপের সি প্যানেল, যেটা মেক করতে হবে আপনাদের। দেন হচ্ছে কি আপনারা এখান থেকে আপনারা ওই স্কোয়াল ডাটাবেস উইন্ডোজ যেটা আছে ওইটা যাবেন। দেন বা আপনি যদি ফাইল ম্যানেজার যেতে চান, আগে ফাইল ম্যানেজার কাজও করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম মাই স্কল ডাটাবেস ম্যানেজার ওইটায় ক্লিক করে দেবো। দেন তারপর হচ্ছে নিউ ডাটাবেস, এখানে আমরা নাম দিব ডেমো। ডেমো ডেমো আমার কি আগে আছে নাকি ওটা সন্দেহ। তো তারপর নেক্সটে দিবা। তো এটা আগে আছে, তো আমি ব্যাক করতে হবে। দেন আমি ব্যাক করলাম, গো ব্যাকে ক্লিক করবা। তো তারপরে নতুন একটা নাম দিবা, যদি কোনো মানে ডাটাবেস কেটে থাকে ওই নাম দিলে হবে না। দেন আমি এখানে নিউ একটা নাম দিচ্ছি ডেমো টু। তো ডেমো টু দেওয়ার পর নেক্সট স্টেপ ওইখানে একটা ক্লিক করবা। তো মাউসের ওইটাই খেয়াল করলেই দেখতে পারবা। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ডাটাবেজের নামটা আছে ওইটা কপি করে রাখলাম, পাসওয়ার্ডের ক্ষেত্রে ওইটা প্রয়োজন হবে। দেন ওটা আমি কপি করি। ওকে, তো কপি ডান। দেন এখানে পাসওয়ার্ড এখানে পেস্ট করব। সো আপনার ইউজার নেম অ্যান্ড হচ্ছে গিয়া আপনার ডাটাবেস নেম পাসওয়ার্ড সবগুলো এক রাখবেন। ওকে, তো ইউজার নেম, তারপরে ইউজার নেম ডাটাবেস ইউজার নেম যেটা আছে ওটা মুভ টু, তারপরে ক্রিয়েট ডাটাবেসের উপরে একটা ক্লিক করব। দেন আমাদের কাজ ওকে। তারপর অল পেপারস ওইখানে ক্লিক করলে অল মার্ক দিয়ে দেবেন, মেক চেঞ্জ ওইখানে ক্লিক করবেন, রিটার্ন টু হোম। দেন হচ্ছে কি আপনাদের যাবেন ফাইল ম্যানেজারে। সো ফাইল ম্যানেজারটা ওপেন করতে হবে। দেন নেটওয়ার্ক যত ভালো থাকবে তত চালু কাজ করবে। অ্যান্ড হচ্ছে কি আপনার পাবলিক স্টেমেলে যাবেন। পাবলিক স্টেমেলে যাওয়ার পর ওইখানে দেখবেন ফোল্ডার আছে, তো এখানে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো এখানে আমরা নাম দিব ডেমো, ঠিক আছে, ডেমো টু বা ডেমো একটা দিলে হবে। দেন ডেমো টু দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যান্ড নিউ ফোল্ডার ওইটার উপরে একটা ক্লিক করব। দেন ওইটা ওপেন করব। ওপেন করার পর এখানে যে আপলোড নামের যে অপশনটা আছে আপলোডে ক্লিক করে আমাদের যে ফাইলটা আছে দেন ওই ফাইলটা আমরা এখানে ইনপুট করে দেবো। ওকে, তো আমাদের যে পিএসপি অ্যাডমিন ফাইলটা আপনারা যদি সোর্স কোডটা আমার থেকে নিয়ে থাকেন তো দেখবেন অবশ্যই আপনাদের দিছে এটা। তো আপনারা এটা ইনপুট করবেন, অ্যান্ড ইনপুট করার পর আপনারা আবারও সি প্যানেল রিটার্ন করবেন। দেন এটাকে এক্সট্রাক্ট করবেন। ওকে, তো যাদের ফাইল লাগবে তারা ইনবক্স করেন। আর্নিং অ্যাপসের ফাইল অনেক লো প্রাইজে দেবো। এক্সট্রাক্ট করার পর এক্সট্রাক্ট কীভাবে করতে হয় এটা সবাই জানে। রাইট বাটন ক্লিক করলে মাউসের রাইটে ক্লিক করলে এক্সট্রাক্ট অপশন আসে বা উপরে এক্সট্রাক্ট অপশন আছে। তার দেন হচ্ছে আমাদের সেটটা আমরা রিলোড করবো। রিলোড করার পর আমরা যে ফাইলটা ইনপুট করছি ওইটা ডিলিট করবো। চাইলে ওই যে স্কিপ পারমানেন্টলি ওইটা ডিলিট করে দেবেন ডাইরেক্টলি। তারপর কন্ট্রোলার পেজতে যদি যান ওইখানে দেখতে পারবেন যে মানে আপনার যে দেখেন যে কোনটায় কী কাজ আছে। এখানে হচ্ছে আমাদের যে ডাটাবেসের যে কাজটা এই কাজটা আছে। তো এখানে ডাটাবেসের যে এইটা আছে উপরে দেখবেন ডাটাবেস ইউজার নেম। তো আপনারা যে ইউজার নেমটা দিচ্ছেন দেন এইখানে ওই ইউজার নেমটা দিবেন, অ্যান্ড হচ্ছে নিচে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা পেস্ট করবেন। আমার পাসওয়ার্ডটা আমি পেস্ট করতেছি। তারপর হচ্ছে কি আপনার যে ইউজার নেমটা আছে ডাটাবেস নেম, দেন ওই ডাটাবেস নেম দিবেন। আমি তিনটা একই রাখছি, তো আপনারা তিনটা এক রাখবেন যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ওকে, তো পেস্ট করে দিয়েছি, তারপর সেভ চেঞ্জে ক্লিক দেবো। দেন কাজ ওকে। অ্যান্ড আমাদের রাইট এখানে নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নেওয়ার পর আমাদের সর্বপ্রথম আমাদের সাইটের নামটা লিখবো। তো এখানে হচ্ছে ARiFUL XYZ, তারপর স্ল্যাশ দিয়ে লিখতে হবে ডেমো, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে ডেমো লেখার পর পরবর্তীতে আমাদের দাঁড়ান লিখতেছি একটু ওয়েট, স্ল্যাশ ডেমো টু। দেন আবার হচ্ছে কি আপনাদের একটা দিবেন, তারপর আপনারা লিখতে হবে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। সো আমি যেমনি লিখছি এমনি লিখবেন, খালি ডোমেন নেম যেটা আছে ওটা আপনাদের আপনারা দিয়ে দেবেন। ওকে, আপনারা যেটা লেখেন। তো তারপর ইন্টার দেওয়ার পরে দেখবেন অ্যাডমিন প্যানেল ক্রিয়েট সাকসেসফুলি, ঠিক আছে। অ্যাডমিন প্যানেল ক্রিয়েট সাকসেসফুল। তো এখানে পাসওয়ার্ড থাকবে ডিফল্ট 1 2 3 4। তো আমার এখানটার পাসওয়ার্ড অন্য একটা আছে যার কারণে কাজ করতেছে না। ওকে, তো গাইস এই ছিল আজকের মোটামুটি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এটা হচ্ছে আমার নিউ চ্যানেল। আমার ওল্ড চ্যানেলের লিঙ্ক ইউটিউব চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো